সচিবালয়ে আছেন প্রসূন আশিস, আতিকুর রহমান তমাল ও শোভ খান। সরাসরি শুরুতেই যাব প্রসূনের কাছে। প্রসূন, দেখুন, এর আগেই আমি জানিয়েছিলাম যে শপথ নেওয়ার পরে এই নবগঠিত যে মন্ত্রিসভা, সেই মন্ত্রিসভার সদস্যগণ এবং প্রধানমন্ত্রী নিজেও আজকে প্রথম কর্মদিবসে সচিবালয়ে অফিস করবেন। তো সোয়া 12টার দিকে, ঠিক সোয়া 12টায় আজকে প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি সচিবালয়ে প্রবেশ করেছেন এবং আমরা যতটা জেনেছি তিনি এসে সংশ্লিষ্ট যে সকল কর্মকর্তা রয়েছেন তাদের সঙ্গে মত বিনিময় করছেন। ঠিক বিকেল 3টার দিকে আনুষ্ঠানিকভাবেই মন্ত্রিসভার বৈঠকে তিনি যোগ দেবেন এবং সেখানে সভাপতিত্ব করবেন। এছাড়া আমি এর আগেও জানিয়েছিলাম যে মন্ত্রিসভার অন্যান্য যে সদস্যরা রয়েছেন, অর্থাৎ মন্ত্রী এবং প্রতিমন্ত্রী যারা রয়েছেন, তাদের অধিকাংশই কিন্তু সচিবালয়ে আজকে প্রথম কর্মদিবসেই প্রবেশ করেছেন এবং মত বিনিময় করছেন বিভিন্ন কর্মকর্তাদের সঙ্গে এবং কর্মচারীদের সঙ্গে। সচিবালয়ে এই মন্ত্রী এবং প্রতিমন্ত্রীদের আগমন উপলক্ষে মূলত যারা কর্মচারী রয়েছেন তারা খুবই কর্মতৎপর হয়ে উঠেছেন এবং পুরো সচিবালয় কর্মচঞ্চল, সাজ একটি রব দেখা যাচ্ছে। সকাল থেকে আমরা সেটি লক্ষ্য করছি। প্রত্যেকটি দপ্তরেই যারা নতুন মন্ত্রী এবং প্রতিমন্ত্রী এসেছে ওনাদেরকে ফুল দিয়ে বরণ করেছে এবং তারপরে কিন্তু মত বিনিময় করেছেন। অনেক মন্ত্রীরাই কিন্তু গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন এবং তারা ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে কথা বলেছেন। আমি যদি দু একজনের কথা একটু বলি, যিনি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি প্রশ্নের জবাবে তিনি বলেছেন যে এই যে স্থানীয় সরকার যে নির্বাচনগুলো সেগুলো খুব শিগগিরই তিনি সম্পন্ন করার জন্য কাজ শুরু করবেন এবং তিনি আওয়ামী লীগকে যারা পতিত যে সরকার, সেই আওয়ামী লীগকে আর ফেরানো হবে কিনা এমন একটি প্রশ্নের জবাবে তিনি বলেছেন সেটি হয়তো আলোচনার একটি বিষয়। এছাড়া তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন তিনি গণমাধ্যমকে জানিয়েছেন যে ভয়ভীতিহীন একটি গণমাধ্যম তিনি প্রতিষ্ঠা করবেন। আইন মন্ত্রী যিনি মোহাম্মদ আসাদুজ্জামান, তিনি গণমাধ্যমকে যিনি জানিয়েছেন যে গণতন্ত্র এবং দেশের এই যে শৃঙ্খলা রক্ষায়, আইন শৃঙ্খলা রক্ষায় যারা মূলত জীবন দিয়েছে তাদেরকে স্মরণ করেই বাংলাদেশকে সুন্দরভাবে গঠন করার জন্য তিনি কাজ করবেন। এভাবেই ঠিক বিভিন্ন মন্ত্রীরা, প্রতিমন্ত্রীরা তারা কিন্তু তাদের প্রথম দিনে প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। এখন কিছুক্ষণের মধ্যেই, এখন বাজে ঠিক 2:10 কাছাকাছি, 3টার দিকে মন্ত্রিসভার বৈঠক শুরু হবে। সেখানে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেই সভাতে যোগ দেবেন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীরা। যে কারণে আমি বলছিলাম যে এই মন্ত্রিসভার কারণেই কিন্তু প্রথম কর্মদিবসেই সচিবালয়ে সকল মন্ত্রী এবং প্রতিমন্ত্রীরা কিন্তু প্রবেশ করেছেন এবং তারা কাজ করছেন। মূলত এই মুহূর্তে সচিবালয়ে অর্থমন্ত্রী যিনি রয়েছেন, অর্থমন্ত্রীর দায়িত্বে যিনি রয়েছেন, তিনি কথা বলছেন। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখান থেকে তিনি যা বলবেন সেটি আমরা সরাসরি শোনার চেষ্টা করছি। খুব বেশি অর্থনৈতিক পরিকল্পনা, পলিসির উপর খুব বেশি বক্তব্য রাখবো না। আমি জাস্ট দু চারটা কথা বলে বিশ্বাস করবো। সেটা একটা হচ্ছে, আমাদের বিগত 5 অগাস্টের পরে বাংলাদেশের মানুষের মনোজগতে একটা বড় পরিবর্তন হয়েছে এবং এই যে বিশাল পরিবর্তনের কারণে যে এক্সপেকটেশন লেভেল অনেক হাই, স্কাই হাই, এবং এই যে মনোজগতের পরিবর্তনটা যদি আমরা বুঝতে না পারি, আমি বলি যে পলিটিশিয়ানস অ্যান্ড স্টেক হোল্ডার্স বেটার ওয়েক আপ অ্যান্ড স্মেল দ্য কফি। আদারওয়াইজ আমাদের কিন্তু কোনো সামনের দিকে এগোনো খুব কঠিন হবে। এই জন্য আমাকে ধারণ করতে হবে, এই বিষয়টাকে ধারণ করতে হবে। প্রথমত এটা আমি নিজেও চেষ্টা করি ধারণ করার জন্য, অন্যকে বলার আগে। একটা কঠিন সময়, বাট বিগ অপরচুনিটি, উইন্ডো অফ অপরচুনিটি বিফোর আস। এটার যে উইন্ডো আমাদের সামনে আসছে, এটাকে যদি আমরা কাজে লাগাতে পারি তা আমরা কিন্তু বাংলাদেশকে সত্যিকার অর্থে পরিবর্তনের কথা আমরা সবাই বলি, সত্যিকার অর্থে পরিবর্তন করতে পারবো। উই আর একটা ইনফ্লেকশন পয়েন্ট। আইদার উপর দিকে যাব, তা না হলে একেবারে নিম্ন এমন জায়গায় যাব যেখান থেকে বেরিয়ে আসা যাবে না। তো এই জন্য আমার মনে হয় সবাই যদি এটা আমরা ধারণ করতে পারি, অ্যাকর্ডিংলি যদি কাজ করতে পারি, যার অবস্থান থেকে যদি আমরা সবাই পারফর্ম করি, তাহলে বোধহয়
সামনের দিকে এগিয়ে যাওয়া সম্ভব। আমাদের পক্ষ থেকে যেটা, আমার দলের পক্ষ থেকে যেটা, আমার মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলেছেন, উই হ্যাভ এ প্ল্যান। I mean, it's not a political rhetoric. I can assure you it's not a political rhetoric, it's not a political statement. এটা আমরা কিন্তু অনেক হোমওয়ার্ক করেছি, লাস্ট 1-1.5-2 বছর ধরে করতেছি। প্রচুর হোমওয়ার্ক করেছি আমরা প্রত্যেকটা ইস্যুর উপর, এবং ইস্যুগুলো হচ্ছে এরকম যে বাংলাদেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে যে ডেমোক্রেটাইজেশনের কথাটা শুধু এগিয়ে নট এ পলিটিক্যাল রেটরিক, যে বাংলাদেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে যদি বাংলাদেশের নাগরিকরা যদি অংশগ্রহণ করতে না পারে, তাহলে কোন ধরনের অর্থনীতি আমরা কথা বলছি? তা আমাদের প্রত্যেকটি নাগরিকের ইকুয়াল অ্যাক্সেস, লেভেল প্লেইং ফিল্ড থাকতে হবে, যাতে করে আমাদের প্রত্যেকটি নাগরিক আমাদের অর্থনীতিতে অংশগ্রহণ করতে পারে। আরেকটা বিষয় হচ্ছে, এই অর্থনীতির সুফল একটা কোনো প্যাট্রোনাইজ গ্রুপ, একটা পৃষ্ঠপোষকতার মাধ্যমে আমরা করতে পারি না। এই অর্থনীতির সুফল বাংলাদেশের প্রত্যেকটি নাগরিকের কাছে যেতে হবে, ওয়ান ওয়ে অর দ্য আদার। এই সুফলটা পৌঁছাতে হবে আমাকে। এই গাইডিং প্রিন্সিপালগুলো আমরা খুব বেশি, এটার ভিত্তিতে আমরা প্রোগ্রামগুলো করেছি। এই প্রোগ্রামগুলোর মধ্যে একেবারে গ্রামের একজন যে কামার কুমার থেকে, আর্টিজেন থেকে শুরু করে আমার প্রত্যেকটি স্তরের মানুষগুলো যারা আছে সবাই টার্গেট গ্রুপ কথা হিসাব করেছি। হাউ ইভেন দ্য স্পোর্টস ইকোনমির কথা আমরা চিন্তা করেছি, যে স্পোর্টসের মাধ্যমে অনেক দেশে ইকোনমি গ্রো হচ্ছে খালি স্পোর্টসের উপর। আমাদের দেশের মানুষটা স্পোর্টস ভালোবাসে, আমাদের দেশের লোকে থিয়েটার পছন্দ করে, মিউজিক পছন্দ করে। দিস ইজ দ্য ইকোনমি। আপনার দে কল ইট ক্রিয়েটিভ ইকোনমি, অনেক দেশে থেকে নাম দিয়েছে ক্রিয়েটিভ ইকোনমি। এটা আমরা তো করতে পারি, আমরা কিন্তু এই জায়গাগুলিতে কোনো সময় বিনিয়োগ করতে চিন্তা করিনি। আমরা খালি ম্যানুফ্যাকচারিং, সার্ভিস এটার মধ্যে থেকেছি, আর এটার এই ট্রিকল ডাউন এফেক্টের কথা চিন্তা করেছি। আসলে কিন্তু এর বাইরে যে লোকগুলো আছে, যে সম্ভাবনা আছে, যেমন আমি একটা এক্সাম্পল দিই, আমাদের একটা আর্টিজেন, আমরা বরিশালে আমি একটা ফেয়ারে গিয়েছি, একটা শীতল পাটির দোকানে ঢুকেছি। শীতল পাটির জিজ্ঞেস করলাম কত টাকা দাম, বলে যে 700 টাকা। তা আমি দেখলাম শীতল পাটিটা খুব সিম্পল একটা শীতল পাটি, বিউটিফুলি ডান, নাইসলি এভরিথিং। তা আমি ওনাকে বললাম, আপনি কি এই শীতল পাটি সবসময় তৈরি করবেন? এইটাই আমরা সবসময় করি। আবার নতুন কিছু ডিজাইন করতে পারেন না? আপনি নতুন এটাকে, এই শীতল পাটিকে দিয়ে আর অন্য টাইপের কিছু করা যায় না একই র মেটেরিয়াল দিয়ে? করা যায় স্যার, আমরা তো আমাদের ওই নো হাউ নাই। সচিবালয়ে কথা বলছিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, এবং তার আগে আমাদের সহকর্মী প্রসূন আশিস যোগ দিয়েছিলেন।